নমস্কার। মহাকুম্ভ মেলা থেকে কালকের খবর শুনে আমরা সবাই স্তম্ভিত এবং আমরা কেউ আশা করিনি যে এরকম কিছু একটা ঘটনা ঘটে যাবে। যাই হোক, তবে কিছু রিউমার্সও ছড়াচ্ছে। এর আগেও একটা বড় দুর্ঘটনার কবলে পড়েছিল মহাকুম্ভ মেলা, যেখানে আগুন লেগে গিয়েছিল। তো সেখানে যোগীজি নিজে এসে সমস্ত নিজে দেখরেখ করেছেন। তো এবারও অনেক বড় একটা ঘটনা ঘটেছে। তো এরকম ঘটনা এখানে ঘটাটা স্বাভাবিক, কারণ এত পরিমাণে লোক এখানে আসছে। তো লোকজন একটু সেই একই সঙ্গমের জলে একই ঘাটে গিয়ে স্নান করতে হবে সেটা তো কোনো মানে নেই। 12,000 কিলোমিটার ধরে পুরো ঘাটটা তৈরি করা হয়েছে। তো সেখানে অনেক ঘাট আছে। তো ওখানে আজ তো কাল তো যোগীজিও সেটাই ঘোষণা করে বললেন যে একই সঙ্গমে জলে যে পুণ্য আছে, পুরোটা গঙ্গা জলে যে পুণ্য নেই তা তো নয়। আপনারা জল তো স্রোত স্রোত আছে, জলে তো স্রোত আছে। তো তোমরা যেখানেই স্নান করবে সেখানেই তোমাদেরও কথা শুনি, এবং ওখানকার পুলিশ প্রশাসনও বলছে যে ঘাট যেখানেই আপনারা রয়েছেন বুজুর্গ এবং মানে বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে সেই ঘাটেই স্নান করুন, এমন নয় যে আপনাদের সেখানেই স্নান করতে হবে। যাই হোক, তো সবাই একটু সেটা মেনে চলুন, ওখানকার প্রশাসনরা যা বলছে সেই কথাগুলো মেনে চলুন, তাহলে আর হয়তো এই ঘটনাগুলো ঘটবে না। তো অনেক লোকই আসছে, এমনকি কিছু ভিডিও এমনও দেখা যাচ্ছে, টাইমস অফ ইন্ডিয়াতে আমি দেখলাম যে ট্রেনের কামরা বন্ধ, ট্রেনের মধ্যে প্যাকটা ভিড়, তবুও বাইরের লোকজন, স্টেশনে থাকা লোকজনগুলো দরজা কেন খোলা হচ্ছে না তার জন্য তারা মানে কি বলবো কি করছে, আপনারা নিশ্চয়ই একটু টাইমস অফ ইন্ডিয়া ফলো করুন, সেখানেও দেখতে পাবেন। তো সেটাই আমার শ্রদ্ধালুদের বলার, যে আপনারা যান, স্নান করুন, কিন্তু গিয়ে আবার ফিরে আসুন। সেখানে বসে থাকবেন না, কারণ এত লোকজন আসছে, তো যাতে লোকজন যাচ্ছে আসছে করলে সবাই দেখতে পারবে। আর সেখানকার আচার্যরা তো এটাও বলেছেন যে যখন শ্রদ্ধালুরা দেশ থেকে আসছে বা বিদেশ থেকেও যারা আসছে, তারা এসে স্নান সেরে যাক, তারপরেই আমরা আমাদের স্নান সারবো। তো আচার্যরাও আমাদের সমস্ত শ্রদ্ধালুদের সঙ্গে আছে এবং সবাই কানেক্ট রেখেছে। তবে এখনো সেরকম কোনো রিপোর্ট পাওয়া যায়নি, অনেক রিউমার্স আসছে, সেরকম কোনো মারা যাওয়ার রিপোর্ট পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার অনেক রিপোর্ট পাওয়া গেছে, তবে হারিয়ে গেছে মানে একটু একটা দুটো ঘন্টা 3টে ঘন্টা ওয়েট করুক, তারা আবার প্রিয়জনদের কাছে ফিরে আসবে। তারা একটু নিজেরা ধৈর্য ধরুক, এবং যারা হারিয়েছে তারা ঠিকঠাক একটু পুলিশের কাছে গিয়ে নিজেদের পরিচয় দিক, তারা ঠিক নিজেদের খুঁজে পাবে। এবং কিছু হসপিটালে ইনজিওর্ড হয়েছে ঠিকই, তবে ভগবানের আশীর্বাদে মারা যাওয়ার খবর এখনো আসেনি, অফিসিয়ালভাবে তো আসেইনি। নমস্কার, আজকে এই ভিডিও এই অবধি। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব।